কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন না, নবীর আওলাদ আজগর শহীদ পাই। জিবা শুকায়, গলা শুকায়, শুকায় টুটকানি, কান্নার আওয়াজ বাগির হয় না ও জাদুমণি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন না, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলো না, ৭২ জন কাফেলা নিয়ে ইমাম হুসাইন রওনা দিয়া দিল। সুকুক নামক স্থানে গেল। ইমাম হুসাইন কো কাফেলার লোক, ও কাফেলার লোক, শোনো শোনো, তোমরা এই জায়গায় দাঁড়াও। আমি দেখতেছি একটা মানুষ কুফা থেকে আসতেছে। ওই মানুষটা আস্তে 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 মক্কার দিকে আসছে। ইমাম হুসাইনের সামনে আসছে। ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি কোথায় যান? আমি আমার কাফেলা নিয়ে আমি কুফার উদ্দেশ্যে রওনা হয়েছি। ওই লোকটা কয়, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি যায়েন না, আপনি যায়েন না। আপনার প্রতিনিধি হিসাবে আপনার চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিলকে পাঠিয়েছেন, তার 2টা সন্তানকেও পাঠিয়েছেন। ও ইমাম হুসাইন, আপনি যায়েন না। কয়, কেন? আমার চাচাতো ভাই তো আমার চিঠি দিয়েছে যাওয়ার জন্য। কয়, না না, ওই কুফাবাসী বিশ্বাসঘাতকতা করে আপনার চাচাতো ভাইকে শহীদ করে দিয়েছে। বলা যাবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইনের চোখ দিয়ে পানি পড়তেছে। মুসলিম বিন আকিলের বড় সন্তান ইমাম হুসাইনের সাথে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে মুসলিম ডাক দিয়া কয়, চাচা গো, ও চাচা জান, আমার তো কষ্ট বুকটা ফেটে যাচ্ছে গো চাচা জান। আমার বাবা তো কারো দুশমনি করে নাই, আমার বাবার সাথে তো কারো দুশমনি নাই। চাচা গো, আমার বাবাকে কেন তারা নির্মম ভাবে শহীদ করেছে? ও চাচা, আমি জানতে চাই ওই কারবালার ময়দানে হায় হায় ওই ইয়াজিদ বাহিনীরা কত নিষ্ঠুর দেখেন। হায় হায় উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুসলিম কয়, চাচা জান, ইমাম হুসাইন আপনি শুনেন শুনেন, নয়তোবা আমরা আমার বাবার বিচার চাইবো, নয়তোবা বাবা যেই পথে গিয়েছে আমরাও সেই পথে চলে যাব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন কো আমরা পিছনে যাব না। ইমাম হুসাইন যাত্রা শুরু করে দিল। যাইতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা নামক স্থানে গেলেন। মারহাবা। ইমাম হুসাইন সালাবা নামক স্থানে গেলেন। ইমাম হুসাইন যখন সেইখানে দাঁড়াইলেন, ডাক দিয়া কয়, কাফেলার লোক, ও কাফেলার লোক, ও আমার কাফেলার মানুষেরা, সবাই এই জায়গার মধ্যে তাবু টাঙাও, আমরা এই জায়গার মধ্যে বিশ্রাম নেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনার কাফেলার মানুষ যখন তাবু টাঙাইলেন, ইমাম হুসাইন তাবুর সঙ্গে একটু হেলান দিলেন বাজান। ইমাম হুসাইন দেখতেছে আমার নবীজি ইমাম হুসাইনের স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। আমার নবী কয়, হুসাইন, তোমাকে ধৈর্যের পাহাড় হতে হবে। ও নাতি, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর বেশি দিন সময় নাই গো নাতি, আর কিছুদিনের মধ্যে তুমি আমিনা নাজির কাছে চলে আসবা। ইমাম হুসাইন চোখ খুললেন, হাউমাউ করে কান্না করলেন। জয়নব বিনতে ফাতেমা কো, ভাইজান আপনি কেন কান্না করেন? ভাইজান, ও ভাইজান, আমি তো একটু আগে আপনাকে ভালো দেখেছি, কি এমন জিনিস হয়েছে ভাইজান, আপনি কেন কান্না করেন? হায় ইমাম হুসাইন কো, বোন জয়নব শোনো শোনো, আমি কিছুক্ষণ আগে দেখলাম কামলিওয়ালা নবী আমি হুসাইনের স্বপ্নের মধ্যে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবন শুরু, নানাজি আমাকে দোয়া করেছে আর বলেছে কিছুদিনের মধ্যে নানাজির কাছে আমি ইমাম হুসাইন চলে যাব।
ইমাম হুসাইন কান্নাকাটি শুরু করে দিল। ইমাম হুসাইন আবার উঠলেন, ধৈর্য ধারণ করলেন। ইমাম হুসাইন যাত্রা শুরু করলেন। যাইতেছে যাইতেছে যাইতেছে, যাওয়ার যখন একটা পর্যায়ে আসলো, যখন কুফার সামনে আসলো, কুফা ঢুকবে, হঠাৎ করে উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নরের কানের মধ্যে এসেছে। আয়কায় ইমাম হুসাইন তার কাফেলা নিয়ে কুফার দিকে আসতেছে। আয়কায় উবাইদুল্লাহ বিন জিয়াদ আর দেরি করলো না, 1000 সৈন্য নিয়া হুর বিন ইয়াজিদ রিয়াইকির মাধ্যমে, তার প্রতিনিধির মাধ্যমে 1000 সৈন্য নিয়ে পাঠানো হয়েছে। আর বলেছে ইমাম হুসাইনকে গ্রেফতার করার জন্য। জবান খুইলা বলা যাবে নি নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে গ্রেফতার আসতেছে আসতেছে 1000 সৈন্য। ইমাম হুসাইন দেখতেছে হাজার হাজার মানুষ তাদের দিকে খেয়ে আসতেছে। ইমাম হুসাইন ওই কাফেলার একজন মানুষ আর একটু সামনে আগা, আপনি দেখেন তারা কি চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজনকে বললেন, হঠাৎ করে দেখতেছে ওই দলের প্রতিনিধি আয়কাই উর বিন ইয়াজিদ ইমাম হুসাইনের সামনে মারহাবা কোন ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, আপনি কেন কুফার জমিনে এসেছেন? ও ইমাম হুসাইন, ইমাম হুসাইন, আমাকে অর্ডার করা হয়েছে কুফার গভর্নর থেকে আপনাকে আপনার কাফেলা সহ সকলকে গ্রেফতার করার জন্য। ইমাম হুসাইন কয়, ও হুর বিন ইয়াজিদ, তুমি আমাকে কেন গ্রেফতার করবা? কয়, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদেশ মান্য করতেছি। আইগাই হুর বিন ইয়াজিদ কয়, ইমাম হুসাইন, আপনাকে গ্রেফতার করার কথা বলা হয়েছে। ইমাম হুসাইন কো হুর বিন ইয়াজিদ, যে শোনো, আমি তো নিজ থেকে কুফার জমিনে আসি নাই, আমি তো আমার স্বইচ্ছায় কুফার জমিনে আসি নাই। এই কুফার মানুষ আমাকে শত শত চিঠি পাঠিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা চিঠি করে আপনার খোলা শুরু করলেন। সবার থেকে চিঠি নিতে লাগলেন, কালেক্ট করতে লাগলেন। আর দেখতেছে কুফার মানুষ ইমাম হুসাইনকে চিঠি দিয়েছে। ইমাম হুসাইন আমার নবী কবুল করেছে, ইমাম হাসানকে আমার নবী কবুল করেছে। সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। দেখেন বাজান, ও আমার আখাউড়ার মানুষ, দেখি কতটুক দেওয়া যায়। 12:30 বেজে গিয়েছে, কারবার আলোচনা এখনো তো ঢুকিয়ে নাই। মারহাবা কইতেন না, চলতুনি। কারা কারা সলার পক্ষে হাত তুলে দেখায় দেখি, দেখা যাক ইনশাল্লাহ আমার শরীরে কতটুকু কুলায়। মারহাবা কইতেন না। আসলে প্রথমে মনে করছি এখানে মানুষ আসবে কিনা, বসবে কিনা। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মাঠ ভরপুর। মারহাবা বলেন। বুঝা গেছে দেবগ্রামের মানুষরা নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বায়াত প্রেমিক। তারা প্রমাণ করে দিয়েছে আমাদের অন্তরে নবীর প্রেম রয়েছে। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা কি নবীকে জানের চাইতে ভালোবাসতে কি চাই কি চাই না? আমার সাথে বলেন নতুন নাতে রাসূল আশিক হুজুর এইবার 2 মাস আগে লিখেছে, নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের ছবি। তুই হাত তুলে বলেন ঠিক আছে। আগা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের ছবি। বলেন ভালোবাসেন যাকে জাহান। 20% আওয়াজ হয়েছে, 80% আওয়াজ পেটের মধ্যে। আহা ভালোবাসেন যাকে জাহান, জাহানের ছবি বলবে। ভালোবাসেন যাকে জাহান। বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহান। আরে নবীর কাছে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। আল্লাহু আকবার বলেন। আরে নবীর কাছে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। আগা পাহাড় গেল পেটে পাইতে নবী, বলেন না পাহাড় গেল পেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী। বলেন সাথে ছিলেন আবু বকর, বলেন সাথে ছিলেন আবু বকর। আকা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহান।
ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। মারহাবা কয় না রে? আরে ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবী গো জুব্বা মোবারক কাফনে দিবেন আমারও দাবি, বলেন না জুব্বা মোবারক কাফনে দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলেন যে চিনেছে সে পেয়েছে নূরের। এ বলেন নবীদের নবী আমাদের নবী, আহা নবীদের নবী আমার। ভালোবাসেন যাকে জাহানের সবই, বলেন ভালোবাসেন যাকে জাবালে গেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না রে? আরে চাঁদ সুন্দর না নবী সুন্দর পাবেন সাহাবী, বলেন চাঁদ সুন্দর না নবী সুন্দর পাবেন সাহাবী। চাঁদের চেয়ে বেশি সুন্দর আমাদের নবী, বলেন চাঁদের চেয়ে বেশি সুন্দর আমাদের নবী। বলেন নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের। ভালোবাসেন যাকে জাহান। মারহাবা মারহাবা মারহাবা। এদের হাদিয়া আইতাছে মারহাবা কইতেন না? মারহাবা। এখানে ভাষক বুঝায় আশিকের রাসূল আছে, তারা টাকার তাকওয়া করে না, তারা টাকার পরোয়া করে না, নবীর জন্য নিজের জানটাও বিলিয়ে দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। হাদিয়া দিলে ভাল লাগে, গজল গাইতে মন চায়। মারহাবা কোন। চলতুনি নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলেন ভালোবাসেন যাকে জাহানের সবই, বলেন ভালোবাসেন যাকে জাহান। আচ্ছা বলেন তো, মনোযোগ, কথা বলি, কথা না বললে খুশি হব। আচ্ছা আমি যদি এই মনোযোগ ছোট ভাইয়া, যদি বলি মাইকটা অনেক ভালো, খুশি কি? যদি বলি মাইকটা ভালো, খুশি কে? মাইকের মালিক খুশি না? দাদার হাতে নাতির হাতে কলা দিলে দাদা খুশি, সন্তানের হাতে কলা দিলে বাবা খুশি। আল্লাহ কয় আমার বন্ধুর গুণগান গাইলে আমি আল্লাহ খুশি। বাস্তবিকে মাইক ভালো, মারহাবা বলেন। ভালো মাইক, আকাশ সাউন্ড আপনারা নিবেন, এরকম সার্ভিস দিলে মোটামুটি ভালো লাগে, আলোচনা করতে মজা লাগে। কথা কোন ঠিক না বেঁচে? আসলে বাস্তবিকই তার সাউন্ড ভালো। যারা আপনারা দেবগ্রাম আখাউড়ার মানুষ আছেন সবাই তাকে নিবেন, গ্রহণ করবেন তো? অনেকে আছে মাইক অপারেটর ভাইদের সাথে খারাপ ব্যবহার করে, এটা ঠিক না। আপনারা তাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন। এই যে আলোচনা করতেছি, আপনাদেরকে শোনানোর যে সুবিধা, তারাই তো এই সার্ভিসটা দিচ্ছে। কথা কোন ঠিক না বেঁচে? তার জন্য দোয়া করি তার এই প্রতিষ্ঠানকে আল্লাহ আরো বড় করুক। বলেন আমিন। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাও। দেখেন আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে হাবিবের সম্মান কত মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। আমরা আসলে নবীর উম্মত হয়ে নবীর জন্য কিছুই করতে পারছি না। এমনও মানুষ আছে সেই মানুষটা 40-50 বছর নামাজের দুয়ারও যায় নাই, আছে না নাই? কিন্তু আমি জানতে চাই ওই ব্যক্তিটা কি একবেলা না খাইয়া রয়েছে? আল্লাহ কি তার জমানটা বন্ধ করে রাখছে? ঠিকই তার রিজিক আসতেছে। তো সো এটা মনে রাখবেন, আল্লাহ আপনাকে এখনো দয়া করতেছে, এখনো তওবার দরজা খোলা। আপনি চাইলে
500 টাকা দিয়ে দিছে, মারহাবা কইতেন। আজকে তো দেবগ্রামে দিয়ে আমার টিয়া দিয়ে ডুবাই নেবে, মারহাবা কইতেন না? আশিকের রাসূল একজন 500 টাকা দিয়ে দিছে, মারহাবা কোন? আসলে তোমাদের আমি বুঝতে পারি নাই আশিকের রাসূল এইখানের মানুষদের এত ভালোবাসা আমি পাবো, তারা এত মহাব্বতের মানুষ আমি কল্পনাও করি নাই। দেবগ্রাম আখাউড়ার মানুষ এত মহাব্বতের। আল্লাহ পাক প্রত্যেকের মহাব্বতকে কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আপনারা অনেকেই যারা ইউটিউব ফেসবুকে অ্যাক্টিভ থাকেন বা আমাকে দেখেন রিয়াজ জালালী নামে, তো গত কিছুদিন আগে আমাদের একটা নাত রিলিজ হয়েছে সুহাদায়ে কারবালা, অর্থাৎ কারবালার স্মরণে। মারহাবা বলতেন না? এটা গত 2 দিন আগে রিলিজ হয়েছে। আপনারা বললে একটু শোনাবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা শুনতে রাজি আছেন হাত তুলে দেখাই দেখি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটাও আশিক হুজুরের নাত, 2টা মেশআপ নাত গেয়েছি, আপনারা ইউটিউবে পাবেন। রিয়াজ যারা লিখলেও চলে আসবে। কারবালার এই নাটটা রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি চাই প্রত্যেকে একটু ইমাম হাসান হোসেনকে মহব্বত করে এই নাটটা পড়ার জন্য প্রত্যেকে রাজি আছেন ইনশাআল্লাহ? বাজান, এই নবীর নাত পড়লে খুশিকে আমার আল্লাহ খুশি, নবীও খুশি, ইমাম হাসান হোসেনও খুশি। বলবেন কেন হুজুর? আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি জানতে চাই জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ জান্নাতের মালিক। আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। মারহাবা বলে। তা অসংখ্য তাফসীরের মধ্যে লিখতেছে আল্লাহ কয় বন্ধু শুধু কাউসার নয়, গোটা দুনিয়ার যত নাজ নিয়ামত আছে সকল কিছুর মালিক আমি আপনারে বানায় দিলাম। আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ কয় বন্ধু কাউসারের মালিক আপনারা বানায়া দিলাম। আমার নবী কয় জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে আমার 2 নাতি। তার মানে বোঝা গেছে জান্নাতে ঢুকতে হলে ইমাম হাসান হুসাইনের মুহাব্বত ছাড়া ঢুকা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে, অন্তরে তাদের ভালোবাসা রাখতে হবে। দেখবেন দুনিয়ার যেখানেই যাবেন আপনি সম্মানিত হবেন। একটু দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আমার দেবগ্রামের মানুষ গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মদিনা ছেড়ে চলে যাবেন, আয় গায়েজিদ বাহিনীরা ইমাম হুসাইনকে থাকতে দিচ্ছে না। ইমাম হুসাইন কয় নানা গো, ও নানা, ওই ইয়াজিদ বাহিনীরা আপনার হুসাইনকে থাকতে দেয় না গো নানা, নানা নানা গো, আমি চলে যাচ্ছি মদিনা ছেড়ে, আমার মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি। ইমাম হুসাইন কান্না করতেছে করতেছে, হায় গা ইমাম হুসাইন কান্না করতে করতে দয়াল নবীজির রওজার মধ্যে বেহুশ হয়ে পইরা রইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আর গায়ে কান্না করতে করতে ইমাম হুসাইন কয় নানা গো, আপনার ওই উম্মতের মধ্যে কিছু মুনাফিক উম্মত, মুসলমানদের মধ্যে কিছু মুসলমান মুনাফিক মুসলমান যারা আমাকে মানে না গো নানা, নানা গো, তারা আমাকে থাকতে দিচ্ছে না, এই মদিনা ছেড়ে আমি চলে যাচ্ছি নানা, কষ্ট হয়। ইমাম হুসাইন কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে গেল। আয় গা ইমাম হুসাইন যখন বেহুশ হয়ে পড়ে গেল, ইমাম হুসাইন দেখতেছে তিনার স্বপ্নের মধ্যে আমার নবীজি হাজির হয়ে গেছে। ইমাম হুসাইন দেখতেছে কামলিওয়ালা নবীজি হাজির হয়ে গেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় নাতি রে, ও নাতি তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আমি নানা তোমার জন্য দোয়া করতেছি। নাতি রে, আমি তোমার জন্য দোয়া করতেছি নাতি, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করলে তুমি সফল কাম হতে পারবে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম
হুসাইন আর দেরি করলো না, আয় কায় দয়াল নবী মায়ার নবী দোয়া করলেন। আমি কারবালার মূল আলোচনায় চলে যাচ্ছি যতটুকু পারি। দেখেন বাজান, ইমাম হুসাইন রওনা দিতে দিতে মক্কাতুল মুকাররমায় গেলেন। ইমাম হুসাইন যখন মক্কাতুল মুকাররমায় গেলেন, মক্কার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবীরা ইমাম হুসাইনকে বরণ করলেন। আহলান সাহলান ও নবীজির নাতি। হায় হায় ইমাম হুসাইনকে বুকে জড়ায়া ধরলেন। হায় হায় আমার নবীর সাহাবীরা ইমাম হুসাইনকে জড়ায়া ধরলেন। ডাক দিয়া কয়, নবীর নাতি আপনি আমাদের কাছে এসেছেন, অনেক আনন্দিত লাগতেছে। ইমাম হুসাইন যখন মক্কাতুল মুকাররমায় অবস্থান করে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, বর্তমান ইরাক থেকে আয় হায় কুফাবাসী ইমাম হুসাইনকে 150 চিঠি পাঠিয়েছে। শামে কারবালার মধ্যে আল্লামা শফি ওকরাবি রাহিমাহুল্লাহ নোট করতেছেন, ইমাম হুসাইনকে আপনার 150 চিঠি পাঠানো হয়েছে। ডাক দিয়া কয় লিখতেছে, ও ইমাম হুসাইন আপনি কুফার মধ্যে আসেন, ইয়াজিদ আমাদের থেকে বায়াত তলব করেছে। ইমাম হুসাইন আমরা চাই না ইয়াজিদের হাতে ভাত রাখতে, আমরা চাই না ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে। ও ইমাম হুসাইন আপনি যদি একবার কুফার জমিনে আসেন, আপনার হাতে আমরা হাত রেখে আমরা সবাই বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে লেখা হয়েছে ইমাম হুসাইনকে আপনার 1200 চিঠি পাঠিয়েছে। ইমাম হুসাইনকে 1200 চিঠি পাঠানো হয়েছে। কোন কিতাবের মধ্যে লেখা হয়েছে বাজান আপনার ইমাম হুসাইনকে 12,000 চিঠি পাঠানো হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন একটা চিঠি খুলতে লাগলো, আর দেখতেছে কুফার মানুষ তিনাকে আসতে বলতেছে, তিনাকে দাওয়াত দিচ্ছে। ইমাম হুসাইন কয়, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল আপনাকে আমি আমার প্রতিনিধি হিসাবে আমি কুফার জমিনে পাঠাচ্ছি। ও ইমাম হুসাইন আপনি সেখানে যাবেন, আর আপনি যদি ভালো খবর পান আপনি আমাকে চিঠি লিখবেন। যদি আপনি দেখতেছেন আপনার পরিস্থিতি ভালো, তাহলে আমি ইমাম হুসাইন কুফার উদ্দেশ্যে রওনা করব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে চিঠি পাঠাইলো কত? 150, 1200, 12,000। মারহাবা কোন লেখা আছে ইমাম হুসাইন। ইমাম হুসাইন অনেকে বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার লোভে কুফায় গেছে। নাউজুবিল্লাহ। আজকে আপনারা উত্তর নিয়ে যান, ইমাম হুসাইন ক্ষমতার লোভে যায় নাই, ইমাম হুসাইন গিয়েছে ওয়াদা রক্ষা করার জন্য। বলবেন কিভাবে হুজুর? দেখেন চিঠির মধ্যে লেখা হয়েছে, ও ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন আপনি যদি না আসেন, কাল হাসরের ময়দানে আপনার নানার কাঠগড়ায় গিয়ে বলবো ইমাম হুসাইনকে আমরা চিঠি দিয়েছি, আপনার নাতি আমাদের ডাকে সাড়া দেয় নাই, এই জন্য আমরা ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত হয়েছি। ইমাম হুসাইন কয়, ও মক্কার মানুষ শোনো শোনো, আমি ইমাম হুসাইন যদি কুফার জমিনে শহীদ হয়ে যায় আমি আমার জানটা দিতে রাজি, কিন্তু আমার নানার ইসলামকে আমি জিন্দা করে ছাড়াবো। তুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইমাম হোসেনের চাচাতো ভাই, বিশাল ঘটনা, মুসলিম বিন আকিলের ওইদিকে যাচ্ছি না। ইমাম হোসেন চিঠি পেল, আপনি আসতে পারেন। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 40,000 মানুষ আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন যখন রওনা দিল, তার পরিবার পরিজন নিয়ে রওনা দিল। ডাক দিয়া কয়, কাফেলার লোক, ও আমার পরিবারের মানুষ চলো চলো, আমরা আর দেরি করি না, আমরা কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ইমাম হোসেন মাওলা, হায় কা ইমামে আলী মাকাম, আপনি শুনেন, আপনি জানেন না, আপনি কি জানেন না আপনার বাবা মাওলা আলী শেরে খোদার সাথে ওই কুফাবাসী বিশ্বাসঘাতকতা করেছে? আপনার কি মনে নাই আপনার ভাই ইমাম হাসানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? ইমাম হোসেন কয়, নবীর সাহাবী গো, আমি যদি না যাই কাল হাসরের ময়দানে আমার নানার সামনে আমি কেমনে মুখ দেখাবো? দুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হোসেন আর দেরি করলো না, ইমাম হোসেনের রওনা দিয়া দিল 72 জন কাফেলা নিয়া। ইমাম হোসেন যাইতে 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 সুকুক নামক স্থানে গেলেন। আর আবার খারাপ লাগতেছে, চলবে, অফ করে দেবো। কালকে কিছু মানুষ বলবে রিয়াজ জালালি আইসা এখানে গজল টিয়া বইলা গেছে। বাজান আলোচনা করতেছি ধারাবাহিক ভাবে কিতাব থেকে, বলে আপনাদের কি খারাপ লাগতেছে? ইমাম হোসেনের এই শহীদের হওয়ার ঘটনাটা যদি আপনার জানা থাকে, আপনার ঈমান চেতনা বাড়বে, ইমাম হোসেনের প্রতি মহব্বত বাড়বে।
এবার দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলো না, 72 জন কাফেলা নিয়ে ইমাম হুসাইন রওনা দিয়া দিল, সুকুক নামক স্থানে গেল। ইমাম হুসাইন কো কাফেলার লোক, ও কাফেলার লোক, শোনো শোনো, তোমরা এই জায়গায় দাঁড়াও, আমি দেখতেছি একটা মানুষ কুফা থেকে আসতেছে। ওই মানুষটা আস্তে 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 মক্কার দিকে আসছে, ইমাম হুসাইনের সামনে আসছে। ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি কোথায় যান? আমি আমার কাফেলা নিয়ে আমি কুফার উদ্দেশ্যে রওনা হয়েছি। ওই লোকটা কয়, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি যায়েন না, আপনি যায়েন না। আপনার প্রতিনিধি হিসাবে আপনার চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিলকে পাঠিয়েছেন, তার 2টা সন্তানকেও পাঠিয়েছেন। ও ইমাম হুসাইন, আপনি যায়েন না। কয়, কেন? আমার চাচাতো ভাই তো আমার চিঠি দিয়েছে যাওয়ার জন্য। কয়, না না, ওই কুবাবাসী বিশ্বাসঘাতকতা করে আপনার চাচাতো ভাইকে শহীদ করে দিয়েছে। বলা যাবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইনের চোখ দিয়ে পানি পড়তেছে। মুসলিম বিন আকিলের বড় সন্তান ইমাম হুসাইনের সাথে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে মুসলিম ডাক দিয়া কয়, চাচা গো, ও চাচা জান, আমার তো কষ্ট, বুকটা ফেটে যাচ্ছে গো চাচা জান। আমার বাবা তো কারো দুশমনি করে নাই, আমার বাবার সাথে তো কারো দুশমনি নাই। চাচা গো, আমার বাবাকে কেন তারা নির্মম ভাবে শহীদ করেছে? ও চাচা, আমি জানতে চাই ওই কারবালার ময়দানে হায় হায় ওই ইয়াজিদ বাহিনীরা কত নিষ্ঠুর দেখেন। হায় হায় উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুসলিম কয়, চাচা জান, ইমাম হুসাইন, আপনি শুনেন শুনেন, নয়তোবা আমরা আমার বাবার বিচার চাইবো, নয়তোবা বাবা যেই পথে গিয়েছে আমরাও সেই পথে চলে যাব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন কো আমরা পিছনে যাব না। ইমাম হুসাইন যাত্রা শুরু করে দিল। যাইতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা নামক স্থানে গেলেন। মারহাবা। ইমাম হুসাইন সালাবা নামক স্থানে গেলেন। ইমাম হুসাইন যখন সেইখানে দাঁড়াইলেন, ডাক দিয়া কয়, কাফেলার লোক, ও কাফেলার লোক, ও আমার কাফেলার মানুষেরা, সবাই এই জায়গার মধ্যে তাবু টাঙাও, আমরা এই জায়গার মধ্যে বিশ্রাম নেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনার কাফেলার মানুষ যখন তাবু টাঙাইলেন, ইমাম হুসাইন তাবুর সঙ্গে একটু হেলাম দিলেন বাজান। ইমাম হুসাইন দেখতেছে আমার নবীজি ইমাম হুসাইনের স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। আমার নবী কয়, হুসাইন, তোমাকে ধৈর্যের পাহাড় হতে হবে। ও নাতি, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর বেশি দিন সময় নাই গো নাতি, আর কিছুদিনের মধ্যে তুমি আমিনা নাজির কাছে চলে আসবা। ইমাম হুসাইন চোখ খুললেন, হাউমাউ করে কান্না করলেন। জয়নব বিনতে ফাতেমা কো, ভাইজান, আপনি কেন কান্না করেন? ভাইজান, ও ভাইজান, আমি তো একটু আগে আপনাকে ভালো দেখেছি, কি এমন জিনিস হয়েছে ভাইজান, আপনি কেন কান্না করেন? হায় ইমাম হুসাইন কো, বোন জয়নব, শোনো শোনো, আমি কিছুক্ষণ আগে দেখলাম কামলিওয়ালা নবী আমি হুসাইনের স্বপ্নের মধ্যে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবন শুরু, নানাজি আমাকে দোয়া করেছে আর বলেছে কিছুদিনের মধ্যে নানাজির কাছে আমি ইমাম হুসাইন চলে যাব। ইমাম হুসাইন কান্নাকাটি শুরু করে দিল। ইমাম হুসাইন আবার উঠলেন, ধৈর্য ধারণ করলেন। ইমাম হুসাইন যাত্রা শুরু করলেন। যাইতেছে 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 যাওয়ার যখন একটা পর্যায়ে আসলো, যখন কুফার সামনে আসলো, কুফা ঢুকবে, হঠাৎ করে উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নরের কানের মধ্যে এসেছে। আয়কায় ইমাম হুসাইন তার কাফেলা নিয়ে কুফার দিকে আসতেছে। আয়কায় উবাইদুল্লাহ বিন জিয়াদ আর দেরি করলো না, 1000 সৈন্য নিয়ে হুর বিন ইয়াজিদ রিয়াইকির মাধ্যমে, তার প্রতিনিধির মাধ্যমে 1000 সৈন্য নিয়ে পাঠানো হয়েছে। আর বলেছে ইমাম হুসাইনকে গ্রেফতার করার জন্য। জবান খুইলা বলা যাবে না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে গ্রেফতার আসতেছে আসতেছে 1000 সৈন্য। ইমাম হুসাইন দেখতেছে হাজার হাজার মানুষ তাদের দিকে খেয়ে আসতেছে। ইমাম হুসাইন ওই কাফেলার একজন মানুষ, আপনি একটু সামনে আগা, আপনি দেখেন তারা কি চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজনকে বললেন, হঠাৎ করে দেখতেছে ওই দলের প্রতিনিধি আয়কাই উর বিন ইয়াজিদ ইমাম হুসাইনের সামনে। মারহাবা কোন
ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন, আপনি কেন কুফার জমিনে এসেছেন? ও ইমাম হুসাইন, ইমাম হুসাইন, আমাকে অর্ডার করা হয়েছে কুফার গভর্নর থেকে আপনাকে আপনার কাফেলা সহ সকলকে গ্রেফতার করার জন্য। ইমাম হুসাইন কয়, ও হুরবিন ইয়াজিদ, তুমি আমাকে কেন গ্রেফতার করবা? কয়, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদেশ মান্য করতেছি। হুরবিন ইয়াজিদ কয়, ইমাম হুসাইন, আপনাকে গ্রেফতার করার কথা বলা হয়েছে। ইমাম হুসাইন কো, হুরবিন ইয়াজিদ রে শোনো, আমি তো নিজ থেকে কুফার জমিনে আসি নাই, আমি তো আমার স্বইচ্ছায় কুফার জমিনে আসি নাই, এই কুফার মানুষ আমাকে শত শত চিঠি পাঠিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা চিঠি করে আপনার খোলা শুরু করলেন, সবার থেকে চিঠি নিতে লাগলেন, কালেক্ট করতে লাগলেন, আর দেখতেছে কুফার মানুষ ইমাম হুসাইনকে চিঠি দিয়েছে। আসলেই তো আপনার কুফার মানুষ দাওয়াত দিচ্ছে। আমাকে কেন বলা হয়েছে আপনাকে গ্রেফতার করার জন্য? ইমাম হোসেন কয়, হুরবিন ইয়াজিদ, তোমাদের 1000 সৈন্যের মধ্যে এমনও মানুষ আছে যেই মানুষের নামও চিঠির মধ্যে আছে। ইমাম হোসেন যখন নাম পড়তেছে, একজন একজন মানুষ, ওই 1000 সৈন্যের ভিতরে এমনও মানুষ ছিল যারা ইমাম হোসেনের দাওয়াত করছে। ওই 1000 সৈন্যের মধ্যে কিছু মানুষ যখন দেখতেছে নিবেদক অমুক থেকে, কুফার অমুক মানুষ থেকে ইমাম হোসেনের কাছে পাঠানো হয়েছে, ওই মানুষগুলা লজ্জায় মাথা নত করে ফেলেছে। ইমাম হোসেন হুরবিন ইয়াজিদ, আমার কি অপরাধ? আমাকে কেন গ্রেফতার করলেন? আমি তো নিজ থেকে আসি। মুঝে কো পাওয়ালো, করতে পারবেন ইনশাআল্লাহ। মুসাফির না সমঝো मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया। खुदा जान कैसी है ये मेजबानी, 72 पियासो कागे बंद पानी, मुकद्दर में है ज़िक्र का पीना, मैं प्यासा नहीं हो पिलाया मुझे को पवालो, मुसाफिर न समझो मैं आया नहीं हो, बोला झुकाता जो सरबा रे गाए खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया गो, मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया हो बुला ও এক ফাবাসি, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসি নাই, দাওয়াতে এসেছি। জবান খুইলা বলা যাবে নি মারহাবা। সত্য কথা, আপনার প্রেম, আপনার নানার প্রেম আমি দূরের মধ্যে আছি। আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আজকে রাতে আপনি আপনার কাফেলাটা আমাদের কাফেলা থেকে দূরে রাখবেন। বলবেন আপনাদের কাফেলার মধ্যে মহিলা মানুষ আছে, তাদের পর্দার ব্যাপার আছে। ইমাম হোসেনকে বললেন, হুরবিন ইয়াজিদ, ও ইমাম হোসেন, আজকে রাতে আপনি আপনার কাফেলার লোক সহ আপনারা মদিনায় চলে যাবেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ছিল আপনার 29শে জিলহজ, হায় হায় 60 হিজরি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে তিনার পরিবার পরিজন নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়া দিলেন রাত্রি বেলায়। হুর বিন ইয়াজিদ নবীর আওলাদের সুযোগ কইরা দিতেছে। দেখেন হুর বিন ইয়াজিদ নবীর আওলাদরে কত ভালোবাসে। ইমাম হুসাইন হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, সকাল যখন হলো বাজার, ইমাম হুসাইন দেখতেছে যে এইখান থেকে শুরু করেছে সেই জায়গায়। ইমাম হুসাইন যখন সকালে দেখতেছে একই জায়গায়, ইমাম হুসাইন কান্নাকাটি শুরু করে দিল। হুর বিন ইয়াজিদ কয় নবীর আওলাদ, ও ইমামে আলী মাকাম, আপনাকে তো বলেছি রাতে চলে যাওয়ার জন্য, আপনি বুঝি এখন এই জায়গায়? ইমাম হুসাইন কয় ও হুর বিন ইয়াজিদ, সারা রাত আমার কাফেলা নিয়ে হেঁটেছি, খোদা কি কসম আমি দেখতেছি আমি সকাল বেলায় যেই জায়গায় রাত্রি বেলা রওনা দিছি, সকালেও সেই জায়গার মধ্যে রয়েছি। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে দ্বিতীয় রাত্রের সুযোগ দিলেন, আয় খায় হুর বিন ইয়াজিদ আর একটা সুযোগ দিলেন। কয় ইমাম হুসাইন আজকে রাতে আপনি আপনার পরিবার নিয়ে চলে যাবেন মদিনার উদ্দেশ্যে। ইমাম হুসাইন সকাল বেলা রওনা হয়ে গেল। ইমাম হুসাইন আর দেরি করলো না বাজান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন নিয়ে রাত্রি অন্ধকারে রওনা হয়ে গেল। সকাল যখন হলো বাজান, দেখতেছি ইমাম হুসাইন যেই জায়গা থেকে রওনা দিয়েছি এখনো সেই জায়গার মধ্যে রয়েছে। ইমাম হোসেন যখন আপনার তৃতীয় রাত্রে যখন রওনা দিবেন, ইমাম হোসেন সবাইকে নিয়ে বলে ঠিক আছে এই রাত্রে আমি যথাসাধ্য চেষ্টা করবে চলে যাওয়ার জন্য। ইমাম হোসেন সবাইকে বললেন কাফেলার লোক রেডি হও, প্রস্তুত হও, আজকে রাতে আমরা ভালো করে রওনা হব, আমরা এইখান থেকে প্রত্যাবর্তন করব মদিনায়। ইমাম হুসাইন আর দেরি করলো না, তার পরিবার পরিজন নিয়ে ইমাম হুসাইন রওনা দিয়ে দিল। বাজান রে, ইমাম হুসাইন এবার দেখতেছে সকাল যখন হলো আর সেই জায়গায় নাই। ইমাম হুসাইন একটা খালি মাঠের মধ্যে চলে এসেছে। খালি মাঠের পাশে আপনার একটা নদী প্রবাহমান। ইমাম হুসাইন কয় কাফেলার লোক আপনারা কেউ কি আছেন এই জায়গার নাম জানেন? সুবহানাল্লাহ। একজন কয় ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, এই জায়গাটার নাম হচ্ছে আমি যতটুকু মানুষ থেকে শুনেছি ইউকালু লাহা মারিয়া। ইমাম হুসাইন কয় না না এই জায়গার আর কোনো নাম আসেনি। আরেকজন কয় ও ইমাম হুসাইন আমি শুনেছি এই জায়গাটার নাম হচ্ছে সাতিলে ফুরাত। ও ইমাম হুসাইন আমি শুনেছি এই জায়গাটার নাম হচ্ছে মারিয়া। ইমাম হুসাইন কয় না না আর কোনো নাম আসেনি। আরেকজন কয় ইমাম হুসাইন আমি শুনেছি এই জায়গার নাম হচ্ছে কারবালা। ইমাম হুসাইন আল্লাহু আকবার চিৎকার করে উঠলেন। ইমাম হুসাইন কয় কাফেলার লোক, ও কাফেলার লোক, খোদা কি কসম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার নানা সত্যি বলেছে আমি ইমাম হুসাইন আমার কাফেলার মানুষ এই জায়গার মধ্যে শহীদ হব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে যখন দাঁড়ালেন, বলে এইখানে তাঁবুটা দাও। আশ্চর্য হয়ে গেল, এমন একটা জায়গায় এসেছে যে জায়গার কথা দয়াল নবীজি নিজে বলেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইখানে তাঁবুটা দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুর বিন ইয়াজিদ আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেলেন, ডাক দিয়া কয় হুজুর আমি তো ইমাম হুসাইনকে গ্রেফতার করতামই, রাত্রি দেখতেছি তারা অন্ধকারে কোথায় চলে গেছে আর পাই না। আল্লাহু আকবার বলবেন না? ওই হুর বিন ইয়াজিদ নবীর দুশমন, আওলাদ রাসূলের দুশমন, সে পিছন লাগিয়ে ইমাম হুসাইনকে খুঁজতে 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 যখন সে খবর পায় ইমাম হুসাইন কারবালার ময়দানে আছে। কোথায়? কথা কয় না, কোথায়? যাও ইমাম হুসাইনকে গ্রেফতার করো, ইমাম হুসাইন থেকে ইয়াজিদের পায়ে আক্রমণ করো। নাউজুবিল্লাহ বলবেন না? কিছু মানুষ আমরা দেশে আছে আছে না নাই? ভিডিওতে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি
এত আস্তে বলইব। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। তুই আপনি মানে ঠিক আছে। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? যাদের নামে মসজিদ বানাও, যাদের নাম পড়ো মাদ্রাসায় ইমাম পড়ে, জুমার খুতবা ইমাম পড়ে, জুমার খুতবা মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মারহাবা কোন কথা আসির মাফাত কথা বলে। যারা ইয়াজিদের রহমতুল্লাহি আলাইহি বলে, খোদা কি কসম তোমাদের হাসর নাসর হবে ইয়াজিদের সাথে। তারা বলে ইয়াজিদের কোনো এখানে সংযোগ ছিল না, অথচ প্রত্যেকটা জিনিস ইয়াজিদের অর্ডারে হয়েছে। তো দেখেন ইমাম হুসাইনকে এই কারবালার ময়দানে 4000 সৈন্য নিয়ে আমর বিন সাদ, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী প্রখ্যাত সাহাবী, আর বলেন না, সাদ বিন আবি ওয়াক্কাসের সন্তান আমর বিন সাদ 4000 সৈন্য নিয়ে ঘেরাও করেছে। বলতেছে নবীর আওলাদ, দুনিয়ার সকল মানুষ এইখান থেকে পানি পান করবে, লেকিন তোমাদের জন্য পানি পান করাবো, তোমাদের জন্য পানি বন্ধ। এই ফুরাত নদীর পানি ইমাম হুসাইনের আওলাদ ইমাম হুসাইনের জন্য বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমি জানতে চাই, ও আমার দেবগ্রামের মানুষ, আখাউড়ার মানুষ, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের পায়ের গোড়ালির বাড়ির কারণে যদি জমজম হতে পারে, আমার কামলিওয়ালা নবীজির নাতির সন্তান যদি যখন কান্না করেছিল পানির জন্য, পানি পাইতেছিল না, চোখ দিয়ে আর কান্না বের হচ্ছে না, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, ইমাম হুসাইনের সন্তান যদি সেই দিন কারবালার ময়দানে যদি পা দিয়ে আরেকটা বাড়ি দিত, আরেকটা জমজম তৈরি হতো কি হতো না? হতো কি হতো না? তারা বুঝিয়েছেন ধৈর্য পরীক্ষা কত বড়। তো একের পর এক শহীদ হলো, এদিকে যাচ্ছি না। ইমাম হুসাইন শেষ, ইমাম হুসাইনের শিক্ষাটা বলে আমি শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইনের শরীরে 121টা তীর নিক্ষেপ করেছে। কয়টা? আল্লাহু আকবার বললে কি কষ্ট হবে? শরীরটা জালির মতো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গিয়েছে ইমাম হুসাইনের শরীরে। ইমাম হুসাইনকে তো আপনার তলোয়ারের মাধ্যমে মুখামুখি সম্মুখ যুদ্ধ যখন হচ্ছিল, ইমাম হুসাইনের সাথে পারতেছে। ইমাম হুসাইনের হাতে ছিল লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। সুবহানাল্লাহ। যে খাইবারের যুদ্ধের মধ্যে আলীর মতো কোনো তলোয়ার নাই, যোদ্ধা নাই, আর তলোয়ারের মধ্যে জুলফিকারের মতো কোনো তলোয়ার নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের এক তলোয়ারের হুঙ্কারে আপনার হাজার হাজার ইয়াজিদি সৈন্য হাড় স্ট্রোক করে মারা গিয়েছে। ইমাম হুসাইনকে এতগুলো তীর নিক্ষেপ করেছে, যখন দেখতেছে না তালোয়ার দিয়ে আর পারতেছে না, নিক্ষেপ করার পর ইমাম হুসাইন যখন ঘোড়া থেকে পড়ে যায়, ইমাম হুসাইনকে আমি আমার কামলিওয়ালা দয়াল নবীজিকে দেখতেছি। শাহরবানু বিবি রুবাবকে দেখতে চাই। মারহাবা বলবেন না? ইমাম হুসাইন বলেন না, ওই শিমর, আমি একটা বার আমার সন্তান জয়নুল আবিদিনকে দেখতে চাই। ইমাম হুসাইন কয়, 2 রাকাত ফজর নামাজ কি পড়া যাবে? তার মানে ইমাম হুসাইনের কারবালার শিক্ষা হচ্ছে, জীবনে যত কঠিনতম বিপদই পড়েন না কেন নামাজ ছাড়া যাবে না। কথা বলেন না কেন নামাজ ছাড়া যাবে? তার মানে বোঝা যায়, জীবনে যত বিপদের মধ্যে পড়েন না কেন, আপনার জীবনের কঠিনতম সময়ের মধ্যে যদি আপনি যান, নামাজ ছাড়া যাবে? কথা বলে নামাজ ছাড়া যাবে? ইমাম হুসাইনের শিক্ষা, নামাজ পড়তে হবে। কারবালার শিক্ষা, নামাজ ছাড়া যাবে? কারবালার শিক্ষা, পর্দা ছাড়া যাবে? ইমাম হুসাইনকে আমি যখন শহীদ হব, বিবি তুমি তাবু থেকে বের হবা না, বোন জয়নব তুমি তাবু থেকে বের হবা না, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতরা যখন আসবে, যদি দেখে তোমরা তাবু থেকে বেপরদা হয়ে বের হয়ে গিয়েছো, তাহলে তারাও বেপরদা হয়ে যাবে। এই জন্য ইমাম হুসাইনের আওলাদরা পর্দা করেছে, চোখে চোখে কিয়ামত পর্যন্ত পর্দা থাকবে। তুমি হাত তুলে বল ঠিক না বেঠে? আমাদের কারবালার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, পর্দা, নামাজ। যত কঠিনতম সময় আপনার আসবে, ধৈর্য ধারণ করবেন সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদের কি আপনার একজনে প্রশ্ন করছে, অনেকে বলে জানাজার পরে দোয়া নাই, তারা বলে জানাজার নামাজ নাকি দোয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে দলিল, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআকিলু লাহু দুআ। আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, যখন তোমরা মাইয়িতের জানাজার নামাজ পড়বে, কি করবে? রাসূল বলেন না কি করবে? তখন আমার নবী বলে ফাআখলিসু লাহু দুআ, তার জন্য তোমরা সম্মিলিতভাবে দুই হাত তুলে দোয়া করো। আমার নবীজি কি বলছে যে তোমরা নামাজে দোয়া করো? কথা কয় না। যারা এইগুলো ছড়াচ্ছে, যারা অনেকেই বলে, আচ্ছা বলেন তো, দেখি তো এইখানে দেখেন, যখন আমরা জানাজার নামাজে অংশগ্রহণ করবো, মনে রাখবেন, গভীর মনোযোগ, নবীজির হাদিস, ওই মাইয়িতের নামাজ পড়ার সাথে সাথে ফাআখলিসু লাহু দুআ, তার জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার কে কি বললো সেটা দেখার দরকার নাই, আমার নবী কি বলছে সেটা মানার বিষয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল যেটা বলবে সেটাই তোমরা মানবে। কথা কোন না কেন? এর বাহিরে কি যাওয়া যাবে? কথা কোন না, যাওয়া যাবে? আচ্ছা বলেন তো, আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি নাকি সালাতিল দুআই? সালাত হচ্ছে দোয়া বলতে। সভাপতি সাহেব মারহাবা কইতেন। তো অসংখ্যবার জানাজার নামাজ পড়েন, অনেক জায়গায় পড়াইছেন। দুআই জানাজাতি নাকি সালাতিল জানাজাতি? কি বাজান, যদি দুআ হইতো তাহলে দুআই জানাজাতি হতো না? আপনাদের প্রশ্ন বিবেকে কি বলে? দুআই জানাজাতি তো হতো। সেই জায়গায় সালাতিল জানাজাতি, এই জায়গায় এই প্রশ্নটা বাতিল হয়ে যায়। জানাজার নামাজ দোয়া নয়, এটা সালাত, আর এটার পরে আমার নবী বলে ফাআখলিসু লাহু দুআ, তার জন্য দোয়া করুন। উত্তর পেয়েছেন? আশা করি আপনারা এটা, যারা এই সমস্ত জিনিস ছড়াবে দোয়া বলে, নিঃসন্দেহে বেদাতি কাজ করতেছে, তাকে আপনারা রুখিয়ে দিবেন, পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দোয়া চাই, ইমাম হোসেনের যতটুকু পেরেছি, আর সময় যদি আল্লাহ কখনো বাঁচায় রাখে, 80 যদি খবরে দেব গ্রাম, ইনশাআল্লাহ কারবালা পুরো ঘটনা মারহাবা কইতেন না?